এখন আজকের ডেটে যা জলের লেভেল আছে ভয়ের কোনো কারণ নেই। এখান থেকে 1 মিটার মানে 3 ফিট জল যদি বাড়ে আমরা ম্যাডাম সেফ। এবার 1 মিটারের বেশি জল যদি বাড়ে তাহলে একটু ম্যাডাম মৃত্যু। আপাতত আমরা কি স্টেপস নিচ্ছি যে স্টেপস ম্যাডাম আমরা অলরেডি 1 কিলোমিটার ডোয়ার বাঁধ বেঁধে দিয়েছি। যেখানে যেখানে আমরা মেজার করেছি এনভায়রনমেন্টের লেন্থ বা হাইট ছোট আছে সেটা আমরা বাড়িয়ে দিয়েছি। দেখুন হ্যাঁ বস্তা দিয়ে বাড়িয়ে দিয়েছি। না আরেকটু তো বাড়িয়ে দিতে পারি, আরেকটু ম্যাডাম বাড়াবো আমরা যখন যখন আমরা রেডি আছি। কলকাতা থেকে গতকাল হলদিয়া, দুর্গাচক, সুতাহাটি সব জায়গায় ঘুরে দেখেছি। আজকে ভগবানপুর, চণ্ডীপুর, পটাশপুর সব দেখছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন, আমার সাথে রয়েছেন পিডব্লিউডি প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের অন্তরা আচার্যজি। এর সাথে আমার দপ্তর থেকে এসেছেন ইউডিএমএ দপ্তর থেকে সুপ্রিয় অধিকারী, বিডিও সাহেব রয়েছেন, এসডিও সাহেব রয়েছেন প্রতিটা জায়গাতে। গতকাল ডিএম সাহেব ছিলেন, আমার সাথে এডিএম রয়েছেন, এসপি রয়েছেন। পুরো প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর টিম হিসেবে আজকে রাস্তায় নেমে গেছি গতকাল থেকে। তার আগে থেকে, গতকাল থেকে বলবো না, তার আগে থেকেই প্রশাসন কমপ্লিটলি রাস্তায়। এবং কোথায় কি এখানে যেরকম এসে দেখছি এমব্যাঙ্কমেন্টের যে একটা সমস্যা, পাশেই একটা ক্যানালের পরই হচ্ছে ওই নদীটা, প্রায় সময় এখানে জল ঢুকে যায়। কিন্তু এখানে আমরা এবারে প্রস্তুত, পুরো বালি দিয়ে আপনারা নিজেরাও দেখলেন পুরো এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে, কারণ ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন। সুতরাং এত সহজে আমরা হারবো না। পরিস্থিতি ঠিক আছে, জলটা অনেকটাই নিচুতে আছে। ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে আমাকে ডেটা দিলেন, অনেকটাই জল এখন নিচুতে আছে। যদি জল উপরে উঠে তার জন্য সব বস্তা ফস্তা সব বিষয় রেডি আছে। অবশ্যই উচ্ছেদ হবে, কারণ আমরা তো আর ইল্লিগাল কাজ থেকে পয়সা তুলি না। যেগুলো ইল্লিগাল সেগুলো ইল্লিগাল। আমরা আগের সরকারের মতো টেবিলের তলায় দেওয়া নেওয়াটা করি না। আর যদি বন্যা হচ্ছে, জল ঢুকে যাচ্ছে ওই এর জন্য, স্রোতটা ওখানে গিয়ে শুরু হয়ে গেছে, কারণ ওখানে পলি পড়েছে আর ওখানটাতে ইট ভাটা ইল্লিগাল তৈরি হয়েছে। তার জন্য পুরো জেলা তো আর কষ্ট পাবে না, এটা তো সম্ভব না। তাই তাদেরকে সরতে হবে। আমি এখন থেকেই বলে দিচ্ছি, যদি সেটা ইল্লিগাল হয়, যারা ইট ভাটা করেছেন আপনারা সরিয়ে নিন, তা না হলে আমাকে বুলডোজার নিয়ে গিয়ে সরাতে হবে। 12 চুলকা বেসিনের পরপর জল বাড়ছে। 12 চুলকা বেসিন বলে একটা জায়গা আছে, ওখানে জল বাড়ছে, বেশ কিছু পরিবারকে সরাতে হয়েছে। 12 চৌকা মেশিনটা কোথায়? মানুষকে সরাতে হয়েছে, বিভিন্ন জায়গায় সরাতে হয়েছে। হলদিয়া টাউনে সরাতে হয়েছে, দুর্গাচক, সুতাহাটি, পটাশপুর সব জায়গায় সরাতে হয়েছে। এবং সেখানে স্কুল, কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ওটাই কথা বলছিলাম, ডিএম সাহেব মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 2 কোটি মুখ্যমন্ত্রীর ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কালকে ইমিডিয়েটলি দিয়ে দিয়েছেন। এবং আজকে কিছুক্ষণের মধ্যে টাকা চলে আসবে, টাকা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বিডিও, এসডিও, ডিএম সবার আলাদা আলাদা টাকা দিয়ে দেওয়া হবে। এবং আগের সরকারে আমরা যেটা দেখেছিলাম, টাকা পৌঁছেছে কিন্তু টাকা মানুষের কাছে পৌঁছয়নি। তিরপলটা মানুষের কাছে পৌঁছয়নি, খাবারটা মানুষের কাছে পৌঁছয়নি, ওষুধটা মানুষের কাছে পৌঁছয়নি। এবারে কিন্তু পৌঁছবে, যে বেনিফিশিয়ারি তার অবধি জিনিসগুলো পৌঁছবে, এটা আমরা ইনশিওর করব। এই খালটি বারে বারে সংস্কারের অভাবে জল উপচাতে দেখা যায়। আতঙ্কের ব্যাপার, বৃষ্টির জলের থেকে খালের জলটা বেশি মানুষের কাছে আতঙ্কের বিষয়। এই খাল কি সংস্কার করা সম্ভব? কেন সম্ভব নয়? এটা কি কোনো মানে কি বলবো, জুপিটারে যাওয়ার তো কোনো বিষয় নয়। সমস্ত খাল সংস্কার হচ্ছে, নদী সংস্কার হচ্ছে, পুকুর সংস্কার হচ্ছে, কেন এই খাল সংস্কার করা যাবে না? এতদিন হয়নি কারণ আগের সরকারের কাছে প্রায়োরিটি ছিল না। এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রায়োরিটি ছিল না খাল সংস্কার করা। ইট ভাটাগুলোকে বসিয়ে সেখান থেকে তোলাবাজি করাটা সেটা প্রায়োরিটি ছিল, তাই জন্য হয়নি। আমাদের কাছে তো তোলাবাজি করাটা প্রায়োরিটি নয়, আমাদের কাছে সংস্কার করে মানুষকে সেবা করাটা প্রায়োরিটি। তাই লোকের কাছে প্রায়োরিটি ইজ ডিফারেন্ট। এবারে কাজটা হবে, আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি পাঠিয়েছেন। বর্ষার পরে আজকে রাস্তা বলুন, খাল বলুন, আজকে 2টো ব্রিজ তৈরি হতে চলেছে।
সব কিছু হবে। মুখ্যমন্ত্রী আজকে আসছেন হলদিয়াতে, এই নিয়ে কি বৈঠক হবে নাকি? আমরা রিপোর্ট পাঠাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। কাল থেকে আমাদের আবার অন্য কাজ রয়েছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলছে রিপোর্টটা পাঠিয়ে দিতে। উনি 5:30 নাগাদ হলদিয়া পৌঁছবেন, তারপর উনি আমাদের আধিকারিকদের সাথে বসবেন। নদীর গতি পড়াতে অনেক বাড়ি, মানে যেখানে ঘরবাড়ি স্কুল তৈরি হয়েছে, সেগুলো কি হবে? সেগুলো দেখতে হবে। যারা ইললিগালভাবে বাড়ি তৈরি করেছে, বাড়িতে লোকজন বসবাস করছে, তাদেরকে তো আমি মানে সরে যেতে বলতে পারি না। সেই বাড়িটাকে যদি আমাকে রাখতে হয়, তাহলে ইঞ্জিনিয়ারিং ওয়াইজ কী করতে হবে সেটা দেখতে হবে। আর যদি দেখি একেবারেই, যেমন সেদিনকে আমরা অন্তরাজি ছিলেন, 27টা বাড়ি কলকাতার আশেপাশে যারা ইললিগালি তৈরি হয়েছে, সেখানে কোনো বিষয় নেই, সেগুলোকে মানে রাখা যাবে না সেগুলো। গতকাল বিধায়ক শান্তনু প্রামাণিক তিনি বলেছেন এটাই লাস্ট, এরপরে আর এই জল যন্ত্রণা থেকে মানুষকে মানে অন্তত মুক্তি পাবে মানুষ। ঠিকই বলেছেন, আমাদের সম্মানীয় বিধায়ক শান্তনু প্রামাণিকদা যেটা বলেছেন ঠিকই বলেছেন। এই পুরো চত্বরের মানে হলদিয়া এবং আপনাদের এই আশেপাশে যাতে এই জল যন্ত্রণা, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ড্রেনেজের নিকাশির ব্যবস্থার আমরা করব। সেটা 100 দিনের মধ্যে সম্ভব না, সেটা আপনারাও জানেন। এটা বসে ভালো যারা মানে এক্সপার্ট সারা ভারতবর্ষে যারা নামকরা এজেন্সি রয়েছে, তাদেরকে নিয়ে কাজ করে, যেরকম কলকাতায় দরকার, যেরকম হলদিয়ায় দরকার, আমরা এটা করছি। একটু সময় দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।